আসসালামু আলাইকুম। আজ সোমবার 22 সেপ্টেম্বর 2025। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে, সাথে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। সৌদিতে সড়ক দুর্ঘটনা, দেশে ফেরার আগ মুহূর্তে প্রবাসীর মৃত্যু। সৌদি আরব জুড়ে বন্যা ও শিলাবৃষ্টির সতর্কতা, সবাইকে সতর্ক থাকার আহ্বান। সৌদিতে নতুন সোশ্যাল মিডিয়া আইন নিয়ম ভাঙলে বড় অঙ্কের জরিমানা। কর্মীদের জন্য সুখবর, আসছে সরকারি ছুটি। সৌদি আরবে প্রবাসীকে অপহরণ, 5 লাখ টাকা মুক্তিপণ দাবি। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান। যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সৌদি আরবের মক্কার কাছে সড়ক দুর্ঘটনায় আতিকুল ইসলাম নামে এক প্রবাসী নিহত হয়েছেন। ভোরে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 2 সন্তানের জনক আতিকুল প্রায় 3.5 বছর সৌদিতে ছিলেন। মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে। সৌদি আরবের মক্কা নগরীর কাছে সড়ক দুর্ঘটনায় আতিকুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত রবিবার ভোর 5টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আতিকুল ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বারবারিয়া ইউনিয়নের বীরবুখরা গ্রামের হারুন রশিদের ছেলে। নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, আতিকুল প্রায় 3.5 বছর ধরে সৌদিতে ছিলেন এবং মক্কার কাছে একটি কোম্পানিতে চাকরি করতেন। ঘটনার দিন ভোরে কাজ শেষে বাসায় ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। 2 সন্তানের জনক আতিকুলের আর মাত্র 2 মাস পরে দেশে ফিরে আসার কথা ছিল, যা তার পরিবারে শোকের ছায়া আরও গভীর করেছে। আতিকুলের বোনজামাই আনোয়ার হোসেন জানান, তার মরদেহ দেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করার চেষ্টা চলছে। তার এই অকাল মৃত্যুতে গ্রামের বাড়িতে ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের পরিবেশ বিরাজ করছে। সৌদি আরবে ভারী বর্ষণ, আকস্মিক বন্যা, শিলাবৃষ্টির আশঙ্কায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। মক্কা, জাজান, আসির, আল বাহা অঞ্চলে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টি হতে পারে। রিয়াদ, মদিনা অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সৌদি আরব জুড়ে ভারী বর্ষণ, আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টির আশঙ্কায় উচ্চ সতর্কতা জারি করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর। বিরূপ আবহাওয়ার পরিস্থিতি আগামী বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়ে রাজ্যের সকল বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সোমবার 22 সেপ্টেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশজুড়ে বজ্রসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, যার ফলে আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি এবং ধূলিঝড়ের ঝুঁকি তৈরি হয়েছে। এই ধরনের পরিস্থিতি জাজান, আসির এবং আল বাহা অঞ্চলেও দেখা যেতে পারে। এছাড়া মদিনা, রিয়াদ, কাসিম, হাইল, নাজরান এবং পূর্বাঞ্চলীয় প্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে প্রবাসী ও নাগরিকদের সতর্ক থাকতে বলেছে কর্তৃপক্ষ। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সৌদি আরবে সামাজিক মাধ্যমে নতুন আইন ও কঠোর বিধিনিষেধ চালু হয়েছে। কটূক্তি, গুজব, সম্পদ প্রদর্শন, অশ্লীল পোশাক, গৃহকর্মী প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে জরিমানা ও কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। সৌদি আরবের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে চালু হলো একগুচ্ছ নতুন আইন ও কঠোর বিধিনিষেধ। দেশটির জেনারেল অথরিটি অফ মিডিয়া রেগুলেশন সোমবার এক সরকারি বিবৃতিতে এসব নিয়মের ঘোষণা দেয়। গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী নতুন আইনে অনলাইন কন্টেন্ট কটূক্তি, গুজব ছড়ানো, ব্যক্তিগত সম্পদ প্রদর্শন, অশোভন পোশাক পরা এবং বংশ বা গোত্র নিয়ে অহংকার করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়, কেউ আর সামাজিক মাধ্যমে অন্যকে ব্যঙ্গ বা হয়রানি করতে পারবে না। ব্যক্তিগত বা পারিবারিক গোপনীয়তা প্রকাশ করা, অশ্লীল ভাষা ব্যবহার কিংবা অর্থ, গাড়ি বা জমিজমার মতো সম্পদ দেখিয়ে অভিজাত্য প্রদর্শন করাও যাবে না। পোশাকের ক্ষেত্রেও আনা হয়েছে কঠোরতা। কাঁধ থেকে পা পর্যন্ত উন্মুক্ত রাখে এমন পোশাক, আটশার্ট বা স্বচ্ছ কাপড় পরে কন্টেন্ট তৈরি করা নিষিদ্ধ। এছাড়া দৈনন্দিন জীবনের পোস্টে শিশু ও গৃহকর্মীদের উপস্থাপন করা যাবে না। গালফ নিউজ জানায়, এসব নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানা থেকে শুরু করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, সৌদি কর্তৃপক্ষের এই পদক্ষেপ মূলত দেশটির দ্রুত বর্ধনশীল ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে নিয়ন্ত্রণে আনার অংশ।
সৌদি আরবের 95তম জাতীয় দিবস উপলক্ষে আগামী মঙ্গলবার 23 সেপ্টেম্বর সরকারি ছুটি। দিবসটি সরকারি বেসরকারি খাতের কর্মীদের জন্য প্রযোজ্য। 1932 সালে দেশ একত্রীকরণের স্মরণে উদযাপিত হয় এই দিবস। সৌদি আরবের 95তম জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আগামী মঙ্গলবার 23 সেপ্টেম্বর সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। এই ছুটি সরকারি ও বেসরকারি উভয় খাতের কর্মীদের জন্য প্রযোজ্য হবে। 1932 সালে বাদশাহ আব্দুল আজিজ আল সৌদের নেতৃত্বে সৌদি আরবের একত্রীকরণ স্মরণে প্রতি বছর এ দিবস পালন করা হয়। দিনটি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, কনসার্ট, আতশবাজি ও দেশাত্মবোধক নানা আয়োজনের পরিকল্পনা রয়েছে। এবছরের প্রতিপাদ্য আমাদের গর্ব আমাদের প্রকৃতিতে। জাতীয় দিবসটি সৌদি নাগরিকদের ইতিহাস, ঐতিহ্য ও ভিশন 2030-এর লক্ষ্যমাত্রার প্রতি অঙ্গীকারকে প্রতিফলিত করে। প্রথমবার 1965 সালে দিবসটি পালন করা হয় এবং 2005 সালে এটি স্থায়ী সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদি আরবের রিয়াদে ফেনীর প্রবাসী আব্দুল সালাম ভূঁইয়া সজীবকে অপহরণ করে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে জেদিদ সানায়া এলাকায় অফিসের সামনে থেকে তাকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে রাখা হয়। সৌদি আরবের রিয়াদে ফেনীর পরশুরাম উপজেলার এক প্রবাসীকে অপহরণ করে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা। অপহৃত আব্দুল সালাম ভূঁইয়া সজীব উপজেলার চিথলা ইউনিয়নের পূর্ব অলকা গ্রামের আমিনুর রহমান ভূঁইয়ার ছেলে। রবিবার রাত আনুমানিক 1:30টার দিকে রিয়াদের জেদিদ সানায়া এলাকায় নিজের কোম্পানির অফিসের সামনে থেকে তাকে অপহরণ করা হয়। সজীবের পারিবারিক সূত্রে জানা যায়, একটি গাড়িতে করে 4 সদস্যের একটি চক্র তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে সেখান থেকে ফোন করে পরিবারের কাছে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেয়। পরিবারের সদস্যরা আশঙ্কা করছেন এই ঘটনার সঙ্গে অন্য কোনো প্রবাসী বাঙালি জড়িত থাকতে পারে। এ ঘটনায় সজীবের কর্মরত কোম্পানির পক্ষ থেকে সৌদি পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে অপহরণের খবরে দেশে থাকা তার পরিবার গভীর উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। তারা দ্রুত সজীবকে অক্ষত অবস্থায় উদ্ধারের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান। যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সৌদিতে সড়ক দুর্ঘটনা, দেশে ফেরার আগ মুহূর্তে প্রবাসীর মৃত্যু। সৌদি আরব জুড়ে বন্যা ও শিলাবৃষ্টির সতর্কতা, সবাইকে সতর্ক থাকার আহ্বান। সৌদিতে নতুন সোশ্যাল মিডিয়া আইন, নিয়ম ভাঙলে বড় অঙ্কের জরিমানা। কর্মীদের জন্য সুখবর, আসছে সরকারি ছুটি। সৌদি আরবে প্রবাসীকে অপহরণ, 5 লাখ টাকা মুক্তিপণ দাবি। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastam.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।